সেই মায়ের বিখ্যাত মাটন। জামাই ষষ্ঠীর দিনে এত রান্না হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এই মাটন ছাড়া আর কিছুই খাইনি। প্রথমে মাটনটাকে ভালো করে মাটনের লোম বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মাকে রেডি করে দিয়েছিলাম, কারণ খুব গরম ছিল। তাই সবাই মিলে মাকে একটু রেডি করে দিচ্ছিলাম। বাবা কেটে দিল রসুন, মিক্সিতে পেস্ট করে দিল, আর আমিও মাটনটা ভালো করে বেছে নিয়ে সেদ্ধ করে রেখেছিলাম যাতে মায়ের একটু কাজের সুবিধা হয়। তারপরে মা রান্না করতে গেল। জামাই ষষ্ঠীর দিন অনেক কাজ থাকে, তাই সবাই মিলে একটু একটু করে কাজ করলে বেশ তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর এই দেখো সেই মাটনটা আজকে রেডি হয়ে গেল। মাটনের রেসিপি তো তোমাদেরকে অনেক দিয়েছি, তাই দিলাম না। আর এইটা খেতে সত্যি এতটাই সুন্দর হয় যে ভাষায় প্রকাশ করা যাবে না। শুধু এটুকু বলতে পারি যে মুখে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য থেমে যেতে হবে। আর তারপরে দেখো এখানে অনেক কিছুরই আয়োজন ছিল, আর পানিরও ছিল, যদিও মাটন ছাড়া আমরা কেউ কিছুই খাইনি।